আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি যাত্রা করছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমি মূলত আসছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে। তো এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে এরিয়া, সেইখানে কিন্তু আসলে ভিডিও করা, ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ। তবুও আমি বাসে করে যাওয়ার পথে কিছুটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিছুটা ভিডিও করেছি। যদিও কাছ থেকে বা ভিতরের দৃশ্য সম্পূর্ণভাবে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, সেহেতু আমি সেভাবে ভিডিও কিন্তু করতে পারিনি। আপনারা জেনে থাকবেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে কনস্ট্রাকশনের কাজ, যে ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, এটি কিন্তু সম্পূর্ণ রাশিয়ার ইঞ্জিনিয়ার দ্বারা, রাশিয়ার লোকজনের দ্বারা। আমাদের বাংলাদেশের শ্রমিক রয়েছে, তবে রাশিয়ার যে ডিজাইন অনুযায়ী সেখানে কিন্তু কাজ করা হয়েছে। তাই এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে দোকানপাট সব কিছু কিন্তু দেখতে একখণ্ড রাশিয়ার মতোই। তো আমি কিন্তু এখন যাচ্ছি বাসে করে, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখে সেই এলাকাটা পরিদর্শন করে আমরা এখন যাচ্ছি পদ্মা নদী পার হয়ে। আমরা এখন পদ্মা ব্রিজের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমাদের মূলত গন্তব্য হচ্ছে আমরা রাজশাহী যাব। তো রাজশাহী যাওয়ার আগে যে পাবনা গিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে আসছি। আসলে এই জায়গাটি দেখে এত ভালো লেগেছে যে এত সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানোভাবে এলাকাটি গড়ে তোলা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে এরিয়া, সেই এরিয়ার লোকজন কিন্তু স্বাবলম্বী হয়ে গেছে এই পারমাণবিক কেন্দ্রকে উদ্দেশ্য করে। এখানকার যারা লোকজন রয়েছে তারা কিন্তু কর্মজীবী হয়ে গেছে। তারা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করেছে, এবং রাশিয়ার যে সমস্ত শ্রমিক রয়েছে, রাশিয়ার যারা নাগরিক রয়েছে, তারা কিন্তু এই এলাকার মানুষের ভাগ্য খুলে দিয়েছে বলা চলে। তো বন্ধুরা, আমরা যতটুকু পেরেছি আসলে এইখানে ভিডিও করা, ছবি তোলা, যেহেতু ওইভাবে পারমিশন নাই, যতটুকু পেরেছি বাস থেকে ছবি তুলে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যে বাসটিতে যাচ্ছি, সে বাসটি কিন্তু এখানে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের টোল দেওয়া শেষ করে ব্রিজ পার হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই বাসে করে আমাদের গন্তব্য হচ্ছে পদ্মা নদী পার হয়ে আমাদের গন্তব্য রাজশাহীর দিকে। আমরা এখন পার হচ্ছি। এই ব্রিজ থেকে কিন্তু যে চুল্লিগুলো, সেই চুল্লিগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়, এবং যে নদীর মাঝ বরাবর কিন্তু এখন চর জমে গেছে। নদীর কিন্তু সেই তীব্রতা এখন আর লক্ষ্য করা যায় না। নদীর এখন সেই স্রোত কিন্তু এখন আর লক্ষ্য করা যায় না। তবে এলাকাটি যেহেতু সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, তো আমরা এই এলাকাটি পরিদর্শন করে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমরা চেষ্টা করেছি পুরো এলাকা ঘুরে দেখতে। এখানে আপনারা যদি দূর থেকে আসেন, আপনারা যদি বাহির থেকে আসেন, এলাকা ঘুরে পরিদর্শন করতে পারবেন, সম্পূর্ণ এলাকা ঘুরতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু কিছু কিছু রেস্ট্রিক্টেড জায়গা রয়েছে, কিছু জায়গায় আপনাকে যেতে দিবে না, সিকিউরিটির ব্যাপার আছে। তাই সব জায়গায় কিন্তু আপনি চাইলেই যেতে পারবেন না। তো বন্ধুরা, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য।